আসলে আমার কলিগরা আমাকে ভীষণ বাজেভাবে অ্যাটাক করেছে যারা আওয়ামী লীগের সাপোর্টার। আপনারা যখন ১ তারিখে বৃষ্টিতে ভিজে দাবি জানাচ্ছেন তখন আরেকটা গ্রুপ ছিল বিটিভিতে শেখ হাসিনার সাথে, যে বিটিভি পুড়িয়ে গেছে, সমস্ত কিছু পুড়িয়ে গেছে, মানুষজন তখন তারা কান্নাকাটি করছিল। কাজে স্পষ্টতই সেখানে দুটো ভাগ ছিল। এখনকার যে পরিস্থিতি আছেন আপনার অঙ্গনের মানুষ দ্বারা আপনি কি অ্যাকসেপ্টেড, প্রেজড করা, মানে আপনাকে অনেক বেশি শ্রদ্ধা করে, নাকি তাদের কাছ থেকেও আপনি নানাভাবে নিগৃহীত হন? আসলে আমার কলিগরা আমাকে ভীষণ বাজেভাবে অ্যাটাক করেছে যারা আওয়ামী লীগের সাপোর্টার। তারা তো চলে গেছে, এখন যারা আছে তারাও অনেকে আছে দেশে। আসলে এই সিচুয়েশন যেভাবে আপনি ভাবছেন এরকম না, অনেকেই দেশে আছেন এবং যদিও তাদের কিছু সমস্যা ফেস করতে হয়েছে ৫ই অগাস্টের পরে, কিন্তু তারপরে এখন তারা আছেন, নিরাপদেই আছেন হয়তো। আর অনেকে দেশের থেকে চলে গেছেন, তাদের আগে থেকে বিদেশের পাসপোর্ট ছিল বা থাকার মতো অবস্থান ছিল বলে চলে যেতে পেরেছেন, কিন্তু সবার তো আসলে ওই অবস্থানটা নাই। সো অনেকে দেশেই আছেন আসলে। আর আমাকে খুব নোংরাভাবে অ্যাটাক করা হয়েছে, এখনও করা হচ্ছে, অনেকেই করছে যারা আওয়ামী লীগের সাপোর্টার আছেন। এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। এটা আমি মনে করি যে এটা একান্তই তাদের ব্যক্তিগত ব্যাপার, যে তারা আসলে মানুষের সাথে কিভাবে বিহেভ করবে, তারা কি কথা বলবে, তাদের আচরণ কি হবে, এটা তার ব্যক্তিগত ব্যাপার। আর আমাকে যদি জিজ্ঞেস করেন যে ওই সময়টা আসলে আলো আসবে গ্রুপ বা ওই বিটিভিতে যাওয়ার ব্যাপারটা, আমাকে আসলে তার আগের দিন আমাদের যে প্রোগ্রামটা যে হবে, এটা তো আসলে বিভিন্নভাবে দমন করার চেষ্টা করা হয়েছে। তার মধ্যে একটা ছিল যে বিভিন্ন সংস্থা থেকে আমাদেরকে ফোন করা হচ্ছিল, যে প্রথমে বলা হয়েছে যে প্রোগ্রামটা যাতে না করা হয়, তারপরে বলা হয়েছে যে এটা বেআইনি এবং রাষ্ট্রদ্রোহী। এটা আগের দিনই প্ল্যান হলো, ওর মধ্যেই জানাজানি হয়ে যাচ্ছিল একদম। আমরা আসলে ২৯ তারিখে প্ল্যান করেছি, ৩০-৩১ তারিখে আমাদের মিটিং হচ্ছিল, এর মধ্যে জানাজানি হয়ে গেছে। কারণ হচ্ছে আমাদের ভেতরের মানুষরাই আমাদের খবরগুলো পাস করছিল। আমাদের গ্রুপের মধ্যে অনেকে ছিল যারা আসলে নামটা দেন নাই পরে আর, কিন্তু তারা আমাদের মধ্যে ঘোরাঘুরি করছিল এবং আমাদের থেকে আমরা কি করছি, আমাদের মুভমেন্ট কি, সব কিছু তারা পাস করছিল এবং আমরা আবার তাদের নামও জানি। হ্যাঁ, সো তারা এই কাজটা করেছেন ওই সময়। তো ওই সময় যেটা হচ্ছে, বিভিন্ন সংস্থা থেকে তো ফোন আসছিল এবং তখনকার যে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের যে মন্ত্রী ছিলেন নাহিদ আপা, উনি আমার বাচ্চার সরাসরি টিচার ছিলেন। সো উনি আমার ব্যক্তিগতভাবে উনি আমার পরিচিত। তো উনি আমাকে আসলে কয়েকবার ফোন করেছেন এবং তারা, আমি জানতে পেরেছি যে তারা রাত 11টায় আসলে ঠিক করেছে যে তারা বিটিভিতে যাবে, বিকজ যাতে আমাদের প্রোগ্রামটা আসলে না হয়, যাতে বেশিরভাগ শিল্পী ওদের প্রোগ্রামে চলে যান। কিন্তু যেটা ফরচুনেটলি আমি বলবো যে আসলে ওই সময় বাংলাদেশের সিচুয়েশন এমন ছিল, বা মিডিয়াতে যারা যারা ছিল, তারা এমন একটা সময়ের ভেতর দিয়ে যাচ্ছিল যে আমরা জাস্ট এক রাতের মধ্যে, বললাম না ১,০০০-এর উপরে মানুষ জয়েন করেছে আমাদের গ্রুপে। তো আমরা যখন বৃষ্টির মধ্যে ওখানে দাঁড়িয়েছি, আমরা ভেবেছি যে কত ২০-৩০ জন বা ৪০ জন মানুষ হবে খুব বেশি হলে, কিন্তু এরকম ৩00-৪00-৫০০ মানুষ হয়ে যাবে, মানে এইটা আমাদের কল্পনাতেও ছিল না। সো সবাই আসলে আমাদের এখানে জয়েন করাতে আমাদের এইটা আসলে খুব বেশি প্রচার পেয়েছে সোশ্যাল মিডিয়াতে বা টিভিগুলোতে, চ্যানেলগুলোতে আমাদের এটা প্রচার পেয়েছে। যদিও টিভি চ্যানেলগুলো ওভাবে দেখানো হচ্ছিল না, কিন্তু তারপরেও সোশ্যাল মিডিয়া তো আসলে অনেক টিভি চ্যানেলেও দেখানো হচ্ছিল, ছোট করে, অত বড় করে না, কারণ অনেক আন্দোলন হচ্ছিল তখন, অনেক আন্দোলন হচ্ছিল সবকিছু। আর এমনিতেও গণমাধ্যম আমার কাছে মনে হয়েছে তখন কিছুটা অন্ধত্ব গ্রহণ করেছিল, কিছুটা প্রেসারেও ছিল।